আমাদের মধ্যে অনেকেই এই প্রসেসটা জানি না বা এই প্রসেস সম্পর্কে অবগত নই কিভাবে ফেসবুক পেজের জন্য প্রফেশনাল লেভেলের কভার ফটো ডিজাইন করতে হয়। আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজের মধ্যে কভার ফটো ইউজই করি না, বা ইউজ করলেও কি ইউজ করি, আমরা নিজেদের ফটো বা যে কোনো একটি ফটো কোনো স্ট্যান্ডার্ড সাইজ নেই আমরা ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিই। সো সেই ধরনের কভার ফটো কিন্তু একটা ফেসবুক পেজকে কখনোই প্রফেশনাল একটি লুক দিতে পারে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে জাস্ট একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা ফেসবুক পেজের জন্য প্রফেশনাল লেভেলের কভার ফটো ডিজাইন করতে হয়। সো আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটার মধ্যে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখে নিই কিভাবে জাস্ট একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা ফেসবুক পেজের জন্য প্রফেশনাল কভার ফটো ডিজাইন করতে হয়। তো কভার ফটো ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, আর এই অ্যাপটার নাম হচ্ছে ক্যানভা। আপনি যখন ক্যানভা লিখে সার্চ করবেন এরকম একটি অ্যাপ দেখতে পারবেন, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা ছিল তো এখানে ওপেন দেখাচ্ছে, তো আমি এখান থেকে ওপেনের মধ্যে প্রেস করে দিলাম। তো দেখুন অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে। তারপরে আপনি আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপটাকে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিলাম। তারপরে দেখুন ক্যানভা অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে। ওপেন হতে একটু সময় নিতে পারে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে এই অ্যাপটা কাজ করে, ঠিক আছে। তারপরে এই যে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, উপরের দিকে দেখুন লেখা আছে সার্চ বার, ঠিক আছে। এই সার্চ বারে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে ফেসবুক কভার লিখে, ঠিক আছে। ফেসবুক কভার লিখে সার্চ করলে আপনি এখানে ফেসবুকের অসংখ্য কভার ফটো দেখতে পারবেন। এই কভার ফটোগুলোকে আপনি চাইলে খুব সহজে এডিটিং করতে পারবেন, ঠিক আছে। তো আপনি আপনার ফেসবুক পেজ এর ক্যাটাগরি ওয়াইজ যে কোনো ধরনের টেমপ্লেট নিয়ে এখান থেকে এডিটিং করে আপনার ফেসবুক কভারটা ডিজাইন করতে পারেন। তো আমি একটা টেমপ্লেট নিয়ে নিলাম, আমি এটাকে নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমি এডিটিং করব। তো প্রথমে আমি প্রোফাইল ফটোটাকে চেঞ্জ করব। তার জন্য প্রোফাইল ফটোর মধ্যে একটা ক্লিক করে দিলাম, রিপ্লেস অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আমি আমার ফোনের গ্যালারির মধ্যে চলে যাব। তো আমার ফোনের গ্যালারি থেকে আমি যে ফটোটাকে প্রোফাইল হিসেবে দিতে চাচ্ছি সেই ফটোটাকে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। তারপরে দেখুন এজেন্সি লেখা রয়েছে, এই টেক্সটটাকে আমরা ডিলিট করে দেব। তারপরে দেখুন মার্কেটিং, ঠিক আছে। এই মার্কেটিং অপশনটার মধ্যে আমি এডিটিং করব। তো এখানে ডাবল ট্যাপ করলে আপনারা এখানে লিখতে পারবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজ এর নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এমডি হৃদয় শিকদার। তো আমি এটা সুন্দরভাবে লিখে দিলাম। তো কাস্টমাইজেশন করে মানে এটাকে আপনি ধরলেই মুভ করতে পারবেন, মুভ করে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো নিচেরটাও আমি এখান থেকে কাস্টমাইজেশন করে দিচ্ছি। তো নিচের এখানে আপনি চাইলে আপনার ফেসবুক পেজ রিলেটেড মানে আপনার ফেসবুক পেজের মধ্যে কি টাইপের ভিডিও আপলোড করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে নিচের দিয়েই লেখাটা রয়েছে, ঠিক আছে, এটার মধ্যে। তো আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে এই যে কয়েকটা অপশন রয়েছে, এই অপশনটার মধ্যে প্রেস করে এখান থেকে আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপরে দেখুন এই অপশনটা রয়েছে, এই অপশনটার মধ্যে আমি যেটা দিয়ে দেবো, আমি এখানে দিয়ে দেবো ফলো আস অন ইউটিউব, মানে আমাদেরকে আপনারা ইউটিউবে ফলো করতে পারেন, এরকম কিছু আপনি দিয়ে দিতে পারেন। ফলো আস অন ইউটিউব, ফলো আস অন ইনস্টাগ্রাম, আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট ডেমো হিসেবে যেহেতু এটা আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক পেজটা তৈরি করে, তো আপনি চাইলে আপনার পেজের কভারটাকে খুব সুন্দরভাবে আরও ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি তাই আমি এত কিছু এখানে দিচ্ছি না, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে আরও কিছু কাস্টমাইজেশন করতে পারেন। তো আপনি চাইলে এই টেক্সটের মধ্যে প্রেস করে এখানে দেখুন এডিট লেখা রয়েছে, এই এডিটের মধ্যে প্রেস করে আপনি এটাকে পুনরায় এডিট করতে পারেন, মানে এখানে টেক্সটটা চেঞ্জ করতে পারেন। তারপরে আবার যদি এই টেক্সটটার মধ্যে আপনি প্রেস করে দেন তাহলে দেখুন ফন্ট রয়েছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন। দেখেছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি চাইলে যেই কোনো ফন্ট আপনার পছন্দ মাফিক ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটাকে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মাফিক যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এই ফন্টটাকে দিয়ে দিলাম। তারপরে আপনি চাইলে এখানে এই যে দেখুন একটা অপশন রয়েছে কালার, ঠিক আছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো কালারের মধ্যে প্রেস করে দিলাম। তো দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে যে কোনো কালার আপনার ডিজাইন অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো দেখুন অনেকগুলো কালার রয়েছে। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, না এটা আমার কাছে ভালো লাগছে না, আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে যে কাজটা করব, পূর্বে যে কালারটা ছিল সেই কালারটাই দিয়ে দেবো, কারণ সেই কালারটাই ডিজাইনের সঙ্গে মিলে যাচ্ছে। তো আমি এখান থেকে সেই কালারটাই দিয়ে দিলাম, মানে হলুদ কালারটাই দিয়ে দিলাম। তারপরে আপনি চাইলে এখানে আরও এডিটিং করতে পারেন। এই যে দেখুন স্পেসিং রয়েছে, মানে ফন্ট এর মাঝে যেই প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন। তো আমি এখান থেকে এই যে দিয়ে দিলাম, এই যে বাড়িয়ে কমিয়ে দিলাম। তো আপনি চাইলে এগুলো কাস্টমাইজেশন এখান থেকে করতে পারেন। তো আমি এগুলো এখান থেকে দিয়ে দিলাম। তারপরে দেখুন আরও কিছু অপশন রয়েছে, তো আপনি চাইলে এগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পারেন। এই যে দেখুন আরেকটা অপশন রয়েছে লেয়ার্স, ঠিক আছে। এই লেয়ারের কাজটা কি, এই লেয়ারের মধ্যে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে যতগুলো মানে আপনার ডিজাইনের মধ্যে যতগুলো ডিজাইনের পয়েন্ট রয়েছে, মানে আপনার টেক্সট, ফটো,
বিভিন্ন শেপ, এই শেপগুলোকে কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন আমি একটা শেপ এখান থেকে সিলেক্ট করলাম, এই যে দেখুন এখান থেকে প্রোফাইলের মধ্যে সিলেক্ট করলাম, প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে। আবার যদি টেক্সটের মধ্যে ক্লিক করে এই যে দেখুন টেক্সট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। মানে আপনার ফটোশপের মধ্যে যে লেয়ারগুলো থাকে, এই ফটোশপের লেয়ারের মতো প্রত্যেকটা লেয়ারকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আরও কিছু কাস্টমাইজেশন করা যায় বা এডিটের কিছু অপশন রয়েছে, আপনি চাইলে এখানে সেটা চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি বেশি কিছুই দেখাচ্ছি না। তো আপনি চাইলে এখান থেকে এই যে দেখুন ফ্রেম যেটা রয়েছে, এই ফ্রেমটাকে এডিটিং করতে পারেন। তো আমি ফ্রেমের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখন আমি এখানে কিছু কালার দিয়ে দেবো, ঠিক আছে। এই ফ্রেমটার মধ্যে বিভিন্ন কালার রয়েছে, তো এই কালার দিয়ে আমি অ্যাপ্লাই করে দেখবো যে কোন কালারটা আমার ডিজাইনের সঙ্গে মিলে। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, মিলছে না, তো এই কালারটা দিলাম, এই কালারটা মিলছে, ঠিক আছে। তো এই কালারটা একটু ডিফারেন্ট লাগছে, এই কালারটাই আমি ইউজ করছি। তো আপনি যে কোনো ধরনের কালার দিয়ে দিতে পারেন। তো আবার আমি এই যে নিচের একটা শেপ রয়েছে, এই শেপটাকেও এই কালার করে দেবো, ঠিক আছে। তো এই কালারটা কোথায় আছে সেটা এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে এই যে এই কালারটা আমি দিয়ে দিলাম। তো আরও কিছু কালার রয়েছে, আপনি এখান থেকে দেখতে পারেন। তো এই কালারটা আরও সুন্দর লাগছে, তো এই কালারটা আমি দিয়ে দিলাম, নীলের সঙ্গে বেগুনি কালার। তো খুব সুন্দরই লাগছে। তারপরে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করে আপনার মতো আপনি যত সুন্দরভাবে সাজাতে পারেন তত সুন্দর হবে আপনার ফেসবুক কভারটা, ঠিক আছে। তো আমি এডিটিং করে যেই ফলোয়ার্স অন ইউটিউব এটাকে একটু কালার করে দিচ্ছি, তো এটাকে রেড কালার করে দিলাম। তো সর্বশেষে এখানে যেই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করব। তার জন্য এই কালার অপশনে চলে যাব। তো এখানে দেখুন অনেকগুলো কালার রয়েছে, আপনি আপনার ডিজাইন অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এই কালারটাকে সিলেক্ট করে দিলাম, যেহেতু ডিজাইন অনুযায়ী এই কালারটা খুব সুন্দর লাগছে। তো আমাদের কভার ফটো ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা এই সেভ অপশনের মধ্যে প্রেস করে এই কভার ফটোটাকে সেভ করে নেব। তো সেভ অপশনের মধ্যে একটা প্রেস করে দিলাম। তারপরে দেখুন লেখা রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে একটা প্রেস করে দেবো। তারপরে এখানে দেখুন লেখা আছে পিএনজি অপশনের মধ্যে একটা প্রেস করে দেবো। তো আপনি চাইলে জেপিজিও সেভ করতে পারেন। তো আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে দেখুন লেখা আছে ডাউনলোডের মধ্যে একটা প্রেস করে দিলাম। তো দেখুন আমাদের যেই কভার ফটোটার ডিজাইন করেছি সেটা কিন্তু আমাদের ফোনের মধ্যে এখন সেভ হয়ে যাবে। অতএব আপনারা চাইলে এভাবেই ফেসবুক পেজের জন্য এই ধরনের প্রফেশনাল কভার ফটো ডিজাইন করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পরবর্তীতে আমরা যদি এই টাইপের ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।